বাধ্য হয়ে আসা মূলত আমরা 9 জুন 2023 এই দিনে আমরা টিএসইউগতভাবে ট্রাইবেল ওয়েলফেয়ারের নিকট একটা ডেপুটেশন প্রদান করি এবং আমরা বরাবরই এসএফআই টিএসইউ রাস্তা নেমেও প্রতিবাদ করছিলাম এর আগে যে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে স্টাইপেন্ড ফুলফিল করুন। ট্রাইবেল ওয়েলফেয়ার আমাদেরকে আশ্বাস দিয়েছিল 9 জুনে যে 20 জুলাইয়ের ভিতরে স্টাইপেন্ড ঢুকে যাবে, কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আজকে দেখুন 8ই আগস্ট এখনও প্রচুর ছাত্রছাত্রী এরকম যারা রয়েছেন স্টাইপেন্ড ঢোকার তো উল্টা কথা, তাদের কারো আধার লিঙ্ক নেই, কারোর এরকম নেই, কারো ওটিপি যায় না, এরকমভাবে তাদের হয়রানির শিকার হচ্ছে। এখানে আপনারা আমাদের এসএফআই সেক্রেটারি বলেছেন যে 25 টাকা করে যে এক্সট্রা ফি এটা তো রয়েছে, তার পাশাপাশি এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা বিএড করছে, নার্সিং করছে, শুধুমাত্র স্টাইপেন্ডের উপরে ডিপেন্ড করে বিএড নার্সিং করছে অন্য রাজ্যে, তো তারাও নির্দিষ্ট সময়ের মধ্যে এই স্টাইপেন্ডের উপর ডিপেন্ড করে জমা দিতে পারছে না, তার জন্য তারা ভুক্তভোগী হচ্ছে। একটা অত্যন্ত এটা দুর্ভাগ্যজনক কথা যে 2015 এবং 2016 এই সাল থেকে আমরা দেখতে পাই এনআইটিতে যারা পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে 95,000 80,000 মতন স্টাইপেন্ড ঢোকা হতো বিগত বামফ্রন্ট সরকারের আমলে। কিন্তু এই 2023 এসে আমরা কি দেখতে পেলাম, বর্তমানে বিজেপি আইপিএফটি সরকারে যারা বিগত 15 এবং 16 বছর ধরে 93-80,000 পাচ্ছিল, হঠাৎ করে এনআইটি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের পরিমাণ কত কমিয়ে দিল 16 থেকে 17,000। এটার ভিতরে আরও দুর্ভাগ্যের বিষয়, যখন এনআইটি ছাত্রছাত্রীরা ট্রাইবেল ওয়েলফেয়ারের এডিশনাল ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে আসেন, উনি এমনভাবে বললেন ছাত্রছাত্রীদেরকে যে এগুলো বিগত সময়ের ভুল ছিল, তার জন্য তোমরা যারা স্টাইপেন্ড বেশি পেয়েছ তোমরা টাকাগুলোকে আবার ফেরত দাও। তাহলে ভাবুন কী ধরনের কথাবার্তা, এটা তো ছাত্রছাত্রীদের পুরোভাবে হয়রানি করা হচ্ছে। একে তো আপনার ঠিক মতো টাকা সময়ের মধ্যে আপনার টাকা স্টাইপেন্ড দিচ্ছেন না, অন্য তো আবার বলছেন যারা টাকা ঢুকছে স্টাইপেন্ড ঢুকছে এটা আমাকে ফেরত দেওয়ার জন্য। তো আমরা এসএফআই এবং টিএসইউ গোর এর বিরোধিতা করি এবং তার জন্য আজকে এখানে আমরা মিলিত হচ্ছি এবং ডেপুটেশন দিচ্ছি। যদি সঠিক সময়ের ভিতরে যদি স্টাইপেন্ড প্রদান না করা হয় আমরা বাধ্য হব ট্রাইবেল ওয়েলফেয়ারের নিকট আরও বড়সড় কিছু আন্দোলন এখানে ধর্ণা দিতে আমরা বাধ্য হব, কারণ অনেক ছাত্রছাত্রী বিগত অনেক দিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করছে আর অনেক সমস্যা হচ্ছে। মূলত এই বিষয় নিয়ে আজকে এসএফআই এবং টিএসইউর তরফ থেকে আমরা এখানে মিলিত হয়েছি এসসি এবং এসটি ডাইরেক্টরের সাথে। আমরা এসএফআই এবং টিএসইউর তরফে জনজাতি কল্যাণ দপ্তর এবং তফসিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তাদের নিকট ডেপুটেশন দিতে এসেছি। আমাদের মূল দাবি, আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের তফসিলি অংশের এবং তফসিলি উপজাতি অংশের ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের যে স্টাইপেন্ড তা এখনও তাদের হাতে পৌঁছায়নি। ইতিপূর্বেও আমাদের সংগঠন দুটির তরফ থেকে আমরা এই দাবি জানিয়েছিলাম যে সঠিক সময়ে ছাত্রছাত্রীদের হাতে স্টাইপেন্ড তুলে দিতে হবে, কিন্তু দপ্তর এই নিয়ে গড়িমসি করছে। এটা প্রতি বছরের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, সঠিক সময়ে স্টাইপেন্ড ছাত্রছাত্রীদের কাছে পৌঁছায় না। এখন সবথেকে বড় সমস্যা যেটা ছাত্রছাত্রীদের ভুগতে হচ্ছে, বিভিন্ন কলেজ ইনস্টিটিউশনের ভিতরে তারা তাদের যে ফি তা সঠিক সময়ে দিতে পারছে না, কারণ তাদের হাতে স্টাইপেন্ড আসছে না। ফলে লক্ষ্য করা যাচ্ছে যে কলেজ কর্তৃপক্ষ তাদের উপর অতিরিক্তভাবে প্রায় দিন প্রতি তাদেরকে ফাইন চাপিয়ে দিচ্ছে। আপনি টিপসে খোঁজ নিয়ে দেখবেন, টিপসের ছাত্রছাত্রীদের প্রতিদিন 25 টাকা করে বাড়তি দিতে হবে, কারণ তারা সঠিক সময়ে তাদের ফিস দিতে পারেনি। এই পরিস্থিতিতে আমরা আজকে দুই অধিকর্তার নিকটেই দাবি করব, এই মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত প্রকারের স্টাইপেন্ড মিটিয়ে দিতে হবে। তার সঙ্গে তফসিলি অংশের এবং তফসিলি উপজাতি অংশের ছাত্রছাত্রীদের আরও কিছু আনুষঙ্গিক দাবি আছে, সেই দাবিগুলির কথাও আমরা অধিকর্তার নিকটে তুলে ধরব।